এই স্লাইডটা হচ্ছে ম্যামালিয়ান কিডনির সেকশন কাটা হয়েছে, মানে স্তন্যপায়ী প্রাণীদের যে কিডনি বা বৃক্ক, সেই বৃক্কের একটা সেকশন কাটা হয়েছে, বৃক্ক কলার একটা সেকশন কেটে সেটাকে স্লাইডের মধ্যে আমরা দেখছি। কোনো জিনিসকে মাইক্রোস্কোপে দেখতে গেলে কি দিতে হয়? কেমিক্যাল স্লাইড তো দিতেই হবে, উপরে স্পেসিমেনটা থাকবে মানে যেটা দেখবো। আর কি দিতে হয়? কেমিক্যাল যেটা দেখবো তার উপরে কি দিতে হয়? স্টেন দিতে হয়, রঞ্জক দিতে হয়। রঞ্জক ছাড়া আমরা দেখতে পাবো না। এখানে আমরা যদি রঞ্জক ছাড়া বা স্টেন ছাড়া যদি কিডনি সেলকে যদি দেখতে চাই ঠিক মতন আমরা দেখতে পাবো না, কিন্তু যেই রঞ্জক দিয়ে দেবো সেই আমরা দেখতে পাবো। এখানে আমরা পিঙ্ক কালারের দেখতে পাবো। কি কালার দেখতে পাবো? পিঙ্ক কালারের দেখতে পাবো। ভেরি গুড। এবারে মানুষের কিডনির ভেতরটা কিরকম হয় তার একটা সেকশন কেটে এখানে দেখানো আছে। আমি প্রথমে বাঁকানো যায়, এবার বাঁকানো যায়, দেখতেছো? আমি মিরারটাকেও খোলা যায়, মিরারটাও খোলা যায়। এখানে দেখতে পাচ্ছ, এইখানটা আমি ফোকাস করব মিরারটা, আমি এখানে লাগিয়ে দিলাম, মিরারটাকে আমি লাগিয়ে দিলাম, মিরারটাকে লাগিয়ে ফোকাস করি। আর একটু ছেড়ে দেবো। তাহলে যে বস্তুটাকে আমরা মাইক্রোস্কোপে দেখবো সেটা কত গুণ বড় করে দেখবো? 10 গুণ বড় করে দেখবো। তাহলে সরল মাইক্রোস্কোপে কটা লেন্স ব্যবহার করা হয়? একটা লেন্স ব্যবহার করা হয়। ভেরি গুড। এবারে আমার বাঁ দিকে যে মাইক্রোস্কোপটা রয়েছে, এই মাইক্রোস্কোপটা হচ্ছে যৌগিক মাইক্রোস্কোপ, যৌগিক কম্পাউন্ড মাইক্রোস্কোপ। এখানে আমরা নানা রকমের মাইক্রোস্কোপিক জীবকে দেখতে পাবো, ব্যাকটেরিয়াকে দেখতে পাবো, আমরা বিভিন্ন রকমের সেল দেখতে পাবো, রক্তকণিকা দেখতে পাবো, নানা রকম জিনিস আমরা এর মধ্যে দেখতে পাবো। ইভেন উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা যদি প্রস্তুচ্ছেদ করি তাহলেও কিন্তু এর মাধ্যমে আমরা দেখতে পাবো। বুঝতে পারলে জিনিসটা? এবারে এখানে কিন্তু দু ধরনের লেন্স থাকে, বলেছিলাম আমরা যে যৌগিক মাইক্রোস্কোপে লেন্স থাকে কটা? দু ধরনের। উপরে একটা লেন্স আছে, এইটা এটা যে উপরের লেন্সটা, এর নাম হচ্ছে অকিউলার লেন্স। কি নাম? অকিউলার লেন্স। অকিউলার লেন্স। তাহলে অকিউলার লেন্স এটা লাগিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ এগুলো, এখানে দুটো আছে অবজেক্টিভ লেন্স। কি বললাম? অবজেক্টিভ লেন্স। অবজেক্টিভ লেন্স। এবারে অকিউলার লেন্স আর অবজেক্টিভ লেন্স দিয়ে কি করে করি? এখানে ছিল একটাই লেন্স, এটা হচ্ছে অকিউলার লেন্স, আর এখানে উপরে আছে অকিউলার লেন্স, আর বস্তুটা যে দেবো সেখানে আছে কি? অবজেক্টিভ লেন্স। বুঝতে পারলে? এবারে ধরে নাও অকিউলার লেন্সটা ধরো 10x, আমি বোঝানোর জন্য বলছি, আর নিচে যে অবজেক্টিভ লেন্সটা আছে ওটা ধরে নাও 40x, ধরে নাও। তাহলে যৌগিক মাইক্রোস্কোপে কোনো বস্তুকে যখন দেখবো কত গুণ বড় করে দেখবো? 40 গুণ। না, এখানে যোগ হবে না, এখানে গুণ হবে। বললাম 40 কে 10 দিয়ে গুণ করলে কত হয়? 400 গুণ বড় করে দেখব। বুঝতে পারলাম কথাটা? আমি অকিউলার লেন্স থাকবে উপরে আর নিচে থাকবে কি? অকিউলার লেন্সটা ফিক্সড, আর অবজেক্টিভ লেন্সটা আমরা চেঞ্জ করতে পারি, আমরা পাওয়ারটাকে বাড়াতে পারি, আমরা পাওয়ারটাকে কমাতে পারি। পাওয়ার যদি এর বাড়ে তাহলে এইটাও বাড়বে, আর পাওয়ার যদি কমে তাহলে এটাও কমবে। এই লেন্সগুলো হচ্ছে অবজেক্টিভ লেন্স। কি লেন্স? অবজেক্টিভ লেন্স। কত অবজেক্টিভ লেন্স আছে? দুটো। এখানে আরো লাগানোর জায়গা আছে, দেখতে পাচ্ছ? জায়গা আছে। আর এই লেন্সটা কি? পরীক্ষায় তোমাদের কোশ্চেন আসবে, এখন জানুয়ারি পরীক্ষাতে আবার তো রিপিট হবে চ্যাপ্টার গুলো,
যে যৌগিক মাইক্রোস্কোপ যন্ত্রে কটি লেন্স থাকে? কটি লেন্স? উপরে অকুলার লেন্স, বুঝতে পারলে? এবারে আমরা বিশেষ করে যে মাইক্রোস্কোপটাকে বেশি করে ফোকাস করি সেটা হচ্ছে যৌগিক মাইক্রোস্কোপ। এই যৌগিক মাইক্রোস্কোপ বিভিন্ন আকৃতির হয়, যেমন এখানে একটা চোখ দিয়ে দেখতে হবে, কিন্তু এমন অনেক যৌগিক মাইক্রোস্কোপ আছে যেখানে তুমি বাইনোকুলারের মতো দুটো চোখ দিয়েও দেখতে পাবে, তার দাম আরো বেশি, আরো 15-20 টাকা দাম বেশি। এই মাইক্রোস্কোপগুলোর দাম মোটামুটি 4-5 হাজার থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত এই মাইক্রোস্কোপগুলোর দাম। কেউ যদি মনে করে স্যার আমি একটা মাইক্রোস্কোপ কিনবো, তাহলে অবশ্যই এই ধরনের মাইক্রোস্কোপ তুমি কিনতে পারো। কথা বললাম। আমি দেখতে পাচ্ছি প্রত্যেকে, আমি মাইক্রোস্কোপটা একটু দেখিয়ে দিই যে কোন জায়গাটাকে কি বলে। যেমন দেখো, এই মাইক্রোস্কোপে আমি যেটা ধরে রেখেছি, এই জায়গাটা ধরেই কিন্তু মাইক্রোস্কোপটাকে মুভ করতে হয়। এটাকে বলা হচ্ছে হাতল। কি বলা হচ্ছে? হাতল। এই জায়গাটাকে ধরেই মুভ করতে হয়, অন্য জায়গা ধরলে কিন্তু হবে না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে লম্বা অংশটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় টানা নল। কি বলা হয়? টানা নল। যা কিছু মেকানিজম এই নলটার মধ্যেই আছে। উপরে উপরে একটা লেন্স লাগানো হয়, নিচে একটা লেন্স লাগানো হয়, তবেই আমরা বিবর্ধিত ছবি, বিবর্ধিত প্রতিচ্ছবি বা আমরা যা ছবি দেখতে পাই বা সেই স্যাম্পলটাকে আমরা বড় করে দেখতে পাই। কালো রঙের যেটা আছে সেটা হচ্ছে স্টেজ। এই যে কালো রঙের রয়েছে না, এটাকে বলা হচ্ছে স্টেজ। এর উপরে জিনিসটাকে রাখা হয় একটা স্লাইডের উপরে, একটা কাঁচের স্লাইড নেওয়া হয়, তার উপরে কি করা হয়? রাখা হয়। কথা বললাম। আর নিচে দেখতে পাচ্ছ আয়না রয়েছে, এই আয়নাটা দিয়ে আমরা ফোকাস করি। ফোকাস করি মানে আমরা যখন কোনো জিনিসকে দেখব তখন আয়নাটা, সূর্যের আলোটা আয়নাতে পড়বে, সেই আলোটা এই যে নিচে একটা গর্ত করা আছে দেখতে পাচ্ছ, আমি যদি উঠিয়ে দিই, দেখো এখানে গর্ত রয়েছে না, এর মধ্যে দিয়ে আলোটা ঢুকবে নিচ দিয়ে, তবে আমরা উপর থেকে পরিষ্কার দেখতে পাবো। এবং বর্তমানে কিছু কম্পাউন্ড মাইক্রোস্কোপ বেরিয়েছে, ইভেন আমার কাছেও আছে আলাদা করে, যেখানে এলইডি লাইট লাগানো হয়। এলইডি লাইট যদি এখানে জ্বালিয়ে দেওয়া হয় ডিশটাতে, তাহলে আলাদা করে সূর্যের আলোর দরকার পড়ে না, আমরা খুব ইজিলি এটাকে দেখতে পাবো। ভালো করে দেখে নাও। এবারে এই যে নবটা দেখতে পাচ্ছ, এইটা দিয়ে টানা নলটাকে নামানো হয়, টানা নলটাকে ওঠানো হয়, দেখতে পাচ্ছ। আর খুব সূক্ষ্ম মাত্রায় নামানোর জন্য, ওঠানোর জন্য এই নিচের সরুটাকে ব্যবহার করা হয়। বুঝতে পারলে জায়গাটা? আবার এই দিকে স্লাইড। আমরা মাইক্রোস্কোপে যখনই কিছু দেখব তখন এই স্লাইডের উপরে নিয়ে দেখব। সেটি আমরা সরল মাইক্রোস্কোপে হতে পারে, সেটি আমাদের যৌগিক মাইক্রোস্কোপও হতে পারে। ইলেকট্রন মাইক্রোস্কোপের ক্ষেত্রে অন্যান্য নিয়ম আছে, আলাদা কিছু নিয়ম আছে, পরে একদিন ব্যাখ্যা করা হবে। এই স্লাইডটির দাম, একটি স্লাইডের দাম 1 টাকা কি 2 টাকা। বাজার থেকে এটি 1 টাকা বা 2 টাকা মূল্যে কেনা যাবে, কিন্তু একটি স্লাইড হয়তো দেবে না, তোমার হয়তো একসঙ্গে হয়তো 100টা কিনতে হবে, এরকম ব্যাপার। তবে কোনো কোনো দোকান 1 টাকা 2 স্লাইড দিয়ে দিতে। এখন আমরা যদি রক্ত পরীক্ষা করি, ব্লাড টেস্ট করি, তাহলে একটি মাত্র স্লাইড হলেই কিন্তু আমাদের ব্লাড টেস্ট করতে পারবো। অন্যান্য রিয়েজেন্ট আছে, সেগুলো আলাদা ব্যাপার। আমরা যদি উদ্ভিদের অংশ, প্রাণীর অংশ, কোনো কোষ বা কোনো কিছু, কোনো মাইক্রোস্কোপিক অ্যানিম্যাল, প্লান্ট যদি আমরা দেখতে চাই, তাহলে এই স্লাইডের আমরা ব্যবহার করি। কি করতে হয় না, স্লাইড হয় 2 রকমের। একটি হচ্ছে পার্মানেন্ট স্লাইড। পার্মানেন্ট স্লাইড মানে কি, যেমন আমার হাতে যে স্লাইডটি রয়েছে, এখানে মানুষের রক্ত আছে, বললাম অনেক আগে থেকে মানুষের রক্তকে এখানে ফিল্ম তৈরি করা হয়েছে এবং এখানে ফিক্স করে রাখা আছে। এটিকে আমরা বলি পার্মানেন্ট স্লাইড। মানে আমি যে কোনো সময় এই স্লাইডটি ব্যবহার করে মানুষের রক্তের কোষগুলিকে দেখাতে পারবো। বুঝতে পারলাম কথা? কিন্তু আমি যদি বলি এক্ষুনি করে দেখাবো তোমাদের কাছ থেকে রক্ত নিয়ে, তখন আমাকে একটা পরিষ্কার স্লাইড নিতে হবে। তোমাদের কাছ থেকে 1 ফোঁটা রক্ত আমি নেবো, দিয়ে স্লাইডের মধ্যে দিয়ে একটা প্রিপারেশন আছে, প্রিপারেশন করে আমি মাইক্রোস্কোপের মধ্যে দেখাবো। তোমরা প্রয়োজনে স্লাইড ব্যবহার করে সেটাকে জল দিয়ে ধুয়ে নিতে পারো, আবার নতুন করে ব্যবহার করতে পারো, আবার জল দিয়ে ধুয়ে নিতে পারো, আবার নতুন করে ব্যবহার করতে পারো। বুঝতে পারলে? ওগুলো হচ্ছে টেম্পোরারি স্লাইড। কি স্লাইড? টেম্পোরারি স্লাইড। আর এটা হচ্ছে পার্মানেন্ট স্লাইড।
পার্মানেন্ট স্লাইডের উপরে একটা কভার চাপানো হয়, কভার স্লিপ চাপানো হয়। কি বললাম? কভার স্লিপ চাপানো। কভার স্লিপ আর কিছু না, কভার স্লিপ হচ্ছে গোল বা চৌকোনা আকৃতির পাতলা কাঁচের একটা প্লেট। কি বললাম? গোল বা চৌকোনা আকৃতির পাতলা কাঁচের প্লেট। যেমন এর উপরে দেখো চৌকোনা, এর উপরে দেখো চৌকোনা একটা প্লেট রয়েছে, দেখতে পাচ্ছ? চেটানো আছে, দেখতে পাচ্ছ? চেটানো আছে। ভালো করে দেখো, আমি এইভাবে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? স্কোয়ার পাড়া প্লেটটা চেটানো আছে। তাহলে কাঁচের স্লাইডের উপর কাঁচের প্লেট চেটানো আছে, যেটাকে বলি কভার স্লিপ। কি বলি? কভার স্লিপ। কেন না ভেতরে যে জিনিসটা থাকবে যাতে সেটা নষ্ট না হয়, এই জন্য এটা হচ্ছে পার্মানেন্ট স্লাইড। ঠিক আছে, যখন আমি এমনি অন্য কথা বলে নিবি না, ছাত্রীদেরকে নিয়ে আমরা জীবন বিজ্ঞানের বইয়ে যে মাইক্রোস্কোপ পড়েছিলাম মনে আছে? হ্যাঁ কত ধরনের মাইক্রোস্কোপ হয়? 3 ধরনের। 3 ধরনের মাইক্রোস্কোপ হয়। তো বলতে পারবে সেই নাম? মাইক্রোস্কোপ ছেলেদের ভেতর, মেয়েদের ভেতর বলো। যৌগিক, সরল, ইলেকট্রিক। আর ইলেকট্রনিক। ইলেকট্রনিক্স, ইলেকট্রন। ইলেকট্রন আমি বলি সিম্পল মাইক্রোস্কোপ মানে সরল মাইক্রোস্কোপ, কম্পাউন্ড মাইক্রোস্কোপ মানে যৌগিক মাইক্রোস্কোপ, আর ইলেকট্রন মাইক্রোস্কোপ। 3 ধরনের মাইক্রোস্কোপ হয় এবং সবথেকে ক্ষমতা কম হচ্ছে সরল মাইক্রোস্কোপের, সবথেকে ক্ষমতা বেশি হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপের। আমরা মাইক্রোস্কোপ হচ্ছে এমন একটা যন্ত্র যার দ্বারা কোনো সূক্ষ্ম জিনিসকে আমরা বহুগুণ বড় করে দেখি, তাই তো? এবারে আমরা খুব সাধারণত গাছের পাতা বা ফুলের বৃত্তাংশ বা দলাংশ এগুলোকে যদি একটু ভালো করে যদি দেখতে চাই তাহলে একটা সরল মাইক্রোস্কোপ পেলেই হবে। কিন্তু আমরা যদি বলি কোষ দেখব, আমরা যদি বলি রক্তকণিকা দেখব, আমরা যদি বলি কোনো মাইক্রোস্কোপিক কোনো জীবকে দেখব, তখন কিন্তু আমাদের যৌগিক মাইক্রোস্কোপ লাগবে বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ লাগবে। আর আমরা যদি আরো সূক্ষ্ম লেভেলে যদি যাই, যে আরো ভেতরে কি আছে, যে সমস্ত কোষ অঙ্গাণুগুলো আমরা পড়েছি সেগুলোকে আরো ডিটেলসে যদি জানতে চাই, তাই কনফিগারেশন যদি ডিটেলসে যদি জানতে চাই, তখন আমাদের ইলেকট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করা হয়। এবারে আমার হাতে যে মাইক্রোস্কোপটি রয়েছে এটি হচ্ছে একটি সিম্পল মাইক্রোস্কোপ, সরল মাইক্রোস্কোপ। বিভিন্ন আকৃতির সরল মাইক্রোস্কোপ পাওয়া যায়, আমাদের স্কুলেও নানা রকম আকৃতির সরল মাইক্রোস্কোপ আছে, তার মধ্যে এটি একটি। এই সরল মাইক্রোস্কোপে একটি মাত্র লেন্স ব্যবহার করা হয়। কি বললাম? একটি মাত্র লেন্স ব্যবহার করা হয়। ভালো করে দেখো, এই উপরে এই জায়গাটি খোলা যায়, উপরের এই জায়গাটিকে খোলা যায়, কখনো পুরো সিল করা থাকে, কখনো খোলা যায়, তবে খোলা যাওয়াটাই স্বাভাবিক। এই যে আমার হাতে এটি আছে, এটি হচ্ছে মাইক্রোস্কোপের লেন্স। কি না? লেন্স। সরল মাইক্রোস্কোপে কটা লেন্স থাকে? একটা লেন্স থাকে। এই লেন্সটা লাগিয়ে তোমাকে দেখতে হবে। লেন্স লাগানো ছাড়া যদি তুমি দেখতে চাও কিছু দেখতে পাবে না, নরমাল চোখের মতন দেখবে, কিছু দেখতে পাবো না আমরা। কিন্তু যখনই তুমি লেন্সটা লাগাবে দেখো, দেখতে পাচ্ছ? ভালো করে দেখো। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ?
জেলি জেলি টাইপের, আসলে ওটা কিডনির সেকশন, বৃক্কের একটা সেকশন কেটে আমরা দেখছি, যেটা খালি চোখে আমরা দেখতে পাবো না, কিন্তু মাইক্রোস্কোপে আমরা পরিষ্কারভাবে দেখতে পাবো। তারপরে এসো, দেখতে পাচ্ছ? ভেরি গুড, এসো। পাচ্ছ দেখতে? ভেরি গুড। পাচ্ছ? হ্যাঁ, ভেরি গুড। প্রত্যেকে মাইক্রোস্কোপে দেখে নাও কিডনি সেকশন, ম্যামালিয়ান কিডনি সেকশন। দেখতে পাচ্ছ প্রত্যেকে?